এবার যেদিকে নজর রাখতে হচ্ছে, তরুণ তিওয়ারিকে আগামী 2রা জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে আজকে আদালতে পেশ করা হয়। গতকালকেই আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তোলার অভিযোগে প্রথমে তাকে বহিষ্কার করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে পোস্তা থানার পুলিশ গ্রেফতার করে এবং আদালতে পেশ করা হলে 2রা জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। তরুণ তিওয়ারিকে 2রা জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের ব্যাংশাল আদালতে বহিষ্কৃত তৃণমূল নেতাকে পেশ করে পোস্তা থানার পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে টাকা তোলার অভিযোগ, এই অভিযোগে প্রথমে দল থেকে বহিষ্কার করা হয়, পরবর্তীতে তাকে পোস্তা থানার পুলিশ গ্রেফতার করে ব্যাংশাল আদালতে পেশ করা হলে 2রা জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। আরো বিস্তারিত জানাবেন রনয় তিওয়ারি, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রনয়, কি খবর রয়েছে? নীলাঞ্জনা, দেখো, ঘটনার সূত্রপাত গত 18 তারিখ, অর্থাৎ সেখানে এক মহিলা হাওড়ার লিলুয়ার বাসিন্দা, তাদের ব্যবসা রয়েছে বড়বাজার পোস্তা এলাকায়, এবং যিনি কমপ্লেন করেছেন এই ঘটনায় তার বিরুদ্ধে একটি অভিযোগ ছিল বড়বাজার থানায়। তারপর তারা যোগাযোগ করে তরুণ তিওয়ারি, অর্থাৎ সেই সময় তিনি সেখানকার যুব তৃণমূল নেতা নামে পরিচিত ছিলেন, বর্তমানে তিনি সাসপেন্ডেড, অর্থাৎ তার কাছে যান এবং সেখানে 3 লক্ষ টাকার বিনিময়ে একটি রফা হয় যে তার কেস মিটমাট করে দেওয়া হবে। এরপর যখন এই কমপ্লেনারের মা সেখানে যান, সেখানে তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ এবং সেখানে তাকে মারধর করা হয়, এমনকি তার কাছ থেকে 2.5 লক্ষ টাকা নেওয়া হয় বলেও অভিযোগ। এরপর এই ঘটনায় পোস্তা থানায় একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়ার পরই পোস্তা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং একই সঙ্গে এই ঘটনায় BNS অ্যাক্ট অর্থাৎ একাধিক ধারায় মামলা দায়ের হয়। এরপর গত 20 তারিখ 3 জনকে গ্রেপ্তার করা হয়, অর্থাৎ তরুণ তিওয়ারি, তরুণের 2 সাগরেদ, রাহুল পুরোহিত এবং রাহুল সিং, এই 3 জনকেই আজকে ব্যাংশাল আদালতে তোলা হয়। সেখানে কিন্তু সরকারি পিপি, অর্থাৎ সেখানে তারা এই বিষয়টা তুলে ধরেন এবং তারা পিসির আবেদন জানান, অর্থাৎ দুপক্ষের সওয়াল জবাব চলে। অপরদিকে যারা অভিযুক্তের আইনজীবী তারাও এই বিষয়ে তাদের মতামত প্রকাশ করেন। তবে দুপক্ষের সওয়াল জবাব শেষে বিচারকের তরফে বলে দেওয়া হয় যে অর্থাৎ 2রা জানুয়ারি পর্যন্ত তাদের পুলিশ হেফাজত, অর্থাৎ 13 দিন পর্যন্ত তাদের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, এই ঘটনা তদন্ত শুরু করেছে পোস্তা থানার পুলিশ এবং এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এখনও পর্যন্ত, যদিও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর অন্য কেউ রয়েছে কিনা গোটা ঘটনা তদন্ত করছে এবং এই 3 জনেরই 2রা জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। ধন্যবাদ রনয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।